याक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ
কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধু জনার সঙ্গ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম মহাবদান্য শিরোমণি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি নিত্যানন্দ প্রেম ঘনমূরতি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 23 সংখ্যক ত্রিপদীতে সাধকের যে স্বতন্ত্র কামনা গুরু বৈষ্ণব এবং শাস্ত্র সম্মত নয়, যা যে কামনার ভিতরে রয়েছে আত্মসুখ বাসনা, সেই কামনা ভক্তি পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, নানা বিভীষিকার সৃষ্টি করে। সেবাপরাধ, নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, ধামাপরাধ, এই অপরাধ মর্যাদা লঙ্ঘন ইত্যাদি স্বতন্ত্র কামনার থেকেই আসে। এর থেকে বাঁচবার উপায় কি? একমাত্র সাধু সঙ্গ। কাম ক্রোধ আদি রিপুর হাত থেকে বাঁচবার উপায় একমাত্র সাধু সঙ্গ। যারা নিজে ভজন করেন এবং অপরকে ভজন করান, তারাই তো সাধু। আমরা এই সাধু সঙ্গের বিষয়ে কয়েকদিন আলোচনা করে আসছি। সেই প্রসঙ্গে আমরা সময় পেয়ে ঠাকুর নরোত্তমের পবিত্র চরিত্রের এক বিন্দু স্পর্শ করবার চেষ্টা করেছিলাম। তিনি কেমন সাধু সঙ্গকে আশ্রয় করেছিলেন? উনি তো নিত্যসিদ্ধ পার্ষদ, উনি তো সাধক নন, সিদ্ধ নন, নিত্য পার্ষদ, মহাপ্রভুর পরিকর, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। উনি লিখেছেন, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। ভগবান যেমন নিত্য সত্য সনাতন,
ভগবানের যারা প্রিয় পার্ষদ তারাও তো সেই নিত্য সত্য সনাতন প্রভুর সেবক, সেবা বিগ্রহ। তার সাধু সঙ্গে কেমন নিষ্ঠা, প্রিয় রামচন্দ্র সঙ্গে নরোত্তম মহারঙ্গে ভাসে সদা আনন্দ হিল্লোলে। কি প্রীতি রামচন্দ্র কবিরাজীর সঙ্গে, এক আত্মা। এই প্রীতির হেতু কি? অবিরাম উভয়ে চলে কৃষ্ণ কথার আলোচনা, রাধা মাধবের নিগুড় লীলার আস্বাদন, শ্রবণ এবং কীর্তন। মহাপ্রভুর কত প্রীতি সাধু সঙ্গে। রামানন্দ রায় যখন বললেন, প্রভু আপনি কৃপা করে এসেছেন আমাকে উদ্ধার করতে, তো আর দিন 10 থাকুন এই বিদ্যানগরে। মহাপ্রভু চমকে উঠলেন, রাম রায় তুমি আমাকে 10 দিনের জন্য চাও, আমি যে তোমাকে সারা জীবনের জন্য চাই। 10 দিনের কথা, যাবৎ আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। স্বয়ং ভগবান রাধা ভাবদ্যুতি সুবলিত তনু তিনি বলছেন, হে রামরায় তোমার সঙ্গ আমি জীবনে ত্যাগ করতে পারবো না, তোমাকে আমি এই বিদ্যানগরে রাখবো। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে। সত্য হয়েছিল সেই কথা। সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে, কৃষ্ণ কথা রঙ্গে সুখে তোমার সঙ্গে কাল ব্যতীত করব। তাই করেছিলেন প্রভু। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। সেই চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। সাধু সঙ্গ বলতেই শ্রবণ কীর্তন। পুরাণ বললেন যাদের মুখে হরি কথা আর যাদের কানে হরি কথা, জন্মে জন্মে যেন তাদের সঙ্গ পায়। বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, সার্থক ভজন পথ। এই তো শ্রেষ্ঠতম ভক্তি, এই শ্রবণ কীর্তন। স্মরণ ভজন কৃষ্ণ কথা ইনি লিখেছেন।
নরোত্তমের গুণ যত, কে তাহা কহিবে কত। প্রেম বৃষ্টি যাহার সংকীর্তনে, সংকীর্তনে প্রেম বৃষ্টি। সংকীর্তন তো মহাপ্রভুরই স্বরূপ, মহাপ্রভুই তো সংকীর্তন রূপে বিরাজ করছেন আমাদের সম্মুখে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ গণ সহ শ্রী গৌরাঙ্গ তারা নাচয়ে দেখিল সর্বজনে। সেই ক্ষেতরি মহাপ্রভু যেখানে সপরিকর নৃত্য করেছিলেন নরোত্তমের প্রেমে আকৃষ্ট হয়ে। গৌরগণ প্রিয়তি নরোত্তম মহামতি, বৈষ্ণব সেবনে যার ধ্বনি। সারা গৌরদেশে প্রচার হয়ে গিয়েছিল যে নরোত্তম হচ্ছেন বৈষ্ণব সেবায় পরম আসক্তিযুক্ত এবং মহা উদার। খালি ভগবানের সেবা করলেই তো হলো না, ভগবানের ভক্তেরও তো সেবা করতে হবে। এই যে ঠাকুরের ভোগ লাগছে, চব্য চস্য লেজ্জ পেয় ষোড়শ উপচার, এই যে 56 ভোগ 36 ব্যঞ্জন, ভগবান বলেন আমাকে ভোগ লাগালে আমি গ্রহণ করি, তবে পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরহিতম অস্নামি প্রযতাত্মনা। বিশ্বনাথ চক্রবর্তী পাদ গীতার যে ব্যাখ্যা, গীতা কাকে বলে, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা অনুশীলন না করলে গীতাকে বোঝা যায় না। এত মধুর উনি ব্যাখ্যা করেছেন। দার্শনিক প্রেমময় ব্যাখ্যা। ওখানে বলছেন ভক্তা উপরহিতম, ভক্তির দ্বারা আহৃত। রামানন্দ রায় বললেন নান উপচার পূজনং কৃত আর্তবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। ভগবানকে কে আনন্দ দেয়? প্রেম। ভক্তের প্রেম যার সঙ্গে মেশে, ঠাকুর আপনি ফল নিন, জল নিন, কিন্তু পত্রটাও নেন বললেন ওখানে। পত্রং পুষ্পং, পত্র পুষ্পটা কি খাওয়া যায়? বললেন যে বস্তুর সঙ্গে ভক্তের প্রেম মিশ্রিত হয় সেই বস্তুই আমার খাদ্য হয়। দুর্যোধনের 56 ভোগের ভিতরে প্রেম মেশেনি, আর সেই বিদুর পত্নী সেই তুচ্ছ দ্রব্যে প্রেম মিশেছিল, তাই আমার গ্রহণীয় হয়েছিল। সুদামা বিপ্রের সেই কঙ্কর মিশ্রিত চিপিটক, তিনি তো প্রেম বশ, ভক্তি বশক পুরুষ। ভক্তি তো তার আহার, প্রেমই তো তার আহার। ভক্তি ছাড়া তো তাকে এক চুলও নড়ানো যাবে না। সেই আত্মারাম আপ্তকাম শিরোমণিকে ভগবান বলছেন আমাকে ভোগ লাগালে আমি অবশ্য গ্রহণ করি, কিন্তু আমার ভক্ত যখন সেই প্রসাদ স্বীকার করেন, ভক্তের জিহ্বায় বসে আমি তার রসটা আস্বাদন করি।
ভক্ত আমার কত প্রিয়। চতুর্বিদশ্রী ভগবৎ প্রসাদ স্বাদ্বন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান। এই তো ঠাকুর নরোত্তম বৈষ্ণব সেবায় অতি নিপুণ। কি অদ্ভুত দয়াবান, কারে না করে প্রেম দান, সেই নির্মল ভকতি চিন্তামণি। মহাপ্রভু যে প্রেমটা দিলেন সেই প্রেম তো রাধা দাস্যময় প্রেম, রাধা প্রেম বিতরণ করলেন। এবং সেই রাধা প্রেম আজ মহামন্ত্রের ভিতরে রেখে গেলেন, গ্রন্থের ভিতরে। এই যে ভক্তি গ্রন্থ, এর ভিতরে মহামন্ত্রের ভিতরে সেই রাধা প্রেমকেই মহাপ্রভু রেখে গেলেন। এর আস্বাদনে সেই চির নির্মল রাধা প্রেম লাভ হবে। পাষণ্ডী অসুর গণে মাতাইলা গোরা গুণে, মহাপ্রভুর গুণগানে সকলকে মত্ত করলেন। বিহ্বল হইলা প্রেম রসে, অলৌকিক ক্রিয়া যার হেন কি হইবে আর। সেনা যশ ঘোষে দেশে দেশে, আর কি হবে সেই প্রেম দৃষ্টি, আর কি হবে সেই প্রেম প্রচার। ঘোর কলিযুগ যে এসে গেল, কোথায় গেলেন? আমরা যে শ্রবণ করলাম ঠাকুর মহাশয় তিনি গঙ্গার জলে মিলিয়ে গেলেন, এই তো। কিন্তু কোথায়ও তিনি যাননি, আজও তিনি বিরাজ করছে তার গ্রন্থের ভিতরে, তার বাণীর ভিতরে। এই যে ওনার প্রার্থনা, এই যে ওনার প্রেম ভক্তি চন্দ্রিকা, আজ সেই 400 বৎসর পূর্বের ভাষা, কিন্তু এখনো ক্ষণে ক্ষণে নিত্য নূতন। যতই শ্রবণ কীর্তন করা যায় ততই ক্ষণে ক্ষণে নূতন বলে মনে হয়, কোনদিন পুরাতন হবে না, চির নূতন। প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা রূপে তিনি আমাদের সম্মুখে বিদ্যমান। কি অপূর্ব ধামবাসী নিষ্ঠা। হরি বলবো আর মদন মোহন হেরব গো, এই রূপেতে ব্রজের পথে চলবো গো। কে বলেছেন? এইরকম প্রাণস্পর্শী ভাষায় হৃদয়কে আলোড়িত করে, ব্যাকুল করে তোলে। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। গোপী বলতে শ্রী রাধারানী, রাধারানীর চরণে নূপুর হব, ললিতা বিশাখার চরণে, রূপমঞ্জরীর চরণে। তাদের চরণে মধুর মধুর বাজব গো। কেউ বলেছেন এমন? হরি বলবো আর মদন মোহন হেরব গো। সেই বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। তাদের চরণের ধুলা, সেই ধুলাটা কোথায়? এই ব্রজরজ, এই তো ধুলা। অঙ্গে মাগব গো সেই রাধা কৃষ্ণের রূপ মাধুরী, হেরব গো দুই নয়ন ভরি।
নিকুঞ্জের দ্বারে কবে দাঁড়ি রইব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। আশা পূর্ণ হলো না, এই জন্মে আশা মিটল না। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, ওনার অভিলাষ পূর্ণ হয়নি। কিন্তু যার পূর্ণ হয় সেই মনে করে আমার কিছু হলো না। যখন মনে হচ্ছে যে আমার কিছু হয়েছে, তখন বুঝতে হবে কিছুই হয়নি। আর যখন মন বলবে যে কিছু হলো না, তখন বুঝতে হবে কিছু কিছু হচ্ছে, হওয়া আরম্ভ হয়েছে। এখন এ দেহ অন্তিম কালে রাগব যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। কি মধুর, প্রাণস্পর্শী। মহাপ্রভু আমাদেরকে কি উপহার দিয়ে গেলেন। অনেক দিন পর স্নেহময় পিতা তিনি এসেছেন গৃহে বিদেশের থেকে। তো সন্তানের জন্য উপহার নিয়ে আসেন না, বিদেশের যা শ্রেষ্ঠ বস্তু, যা ও দেশে সবচেয়ে মূল্যবান, উনি বোঝেন। খোকাকে তো তাই দেবেন এনে। তো মহাপ্রভু সেই গোলক বিহারী আজ ভুলকে এসেছেন। কি নিয়ে এলেন আমাদের জন্য, কি দিয়ে গেলেন? প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতে বললেন, চারটি জিনিস তিনি আবিষ্কার করে গেলেন: রাধা, বৃন্দাবন, নাম এবং প্রেম। রাধার মহিমা প্রেম রস সীমা বলো জগতে জানাতো কে। আর এই যে সংকীর্তন, যেটি আমাদের হৃদয়ের সর্বস্ব ধন, সেই ভুবন মঙ্গল সংকীর্তন, পরং বিজয়তে, এ কথা বলেছে কে? কে বলেছে পরং বিজয়তে? শ্রী শচীনন্দন ছাড়া কে বলেছেন যে বৃন্দাবন সর্বধাম শিরোমণি? শ্রী শ্রী রাধা মাধবের উপাসনাই সমস্ত উপাসনার সার। কে জানিয়েছেন? একশ চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বম আবিষ্কার। সেই বৃন্দাবন ধামের ভিতরে বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ মধুপুরী। কেন? বৈকুণ্ঠে জন্মলীলা নেই। এই মথুরা মণ্ডলে শ্রীকৃষ্ণের জন্মলীলা, জন্মভূমি শ্রীকৃষ্ণের, মাতৃভূমি। যেমন আমরা বলি না, ওটা আমাদের মাতৃভূমি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাতৃভূমি হচ্ছে এই মথুরা মণ্ডল। শ্রীমদ রূপ গোস্বামী পাদ লিখছেন উপদেশামৃতে, বৈকুণ্ঠাদ জনিতা বরা মধুপুরী। আবার সেই মধুপুরীর থেকে মহারাসস্থলী বৃন্দাবন শ্রেষ্ঠ। সেই যমুনার তট। কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী। লীলাসুর বললেন কৃষ্ণ কর্ণামৃতে, সেই কালিন্দী পুলিনাঙ্গন ছেড়ে উনি কোথায়ও যান না।
অস্তি সস্তরুণী করাগ্র বিগলত কল্প প্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্ব্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুদ্ধনি বিবিলসৎ গোপী সহস্রাবৃতম হস্তন নস্ত নতাপ বর্গমখিল দারং কিশোরাকৃতি। ইনি কোথায় আছেন? কিশোর শেখর শ্রী রাসবিহারী, শ্রী কুঞ্জ বিহারী। ইনি কোথায় নিবাস করেন? বলে এই বৃন্দাবনে। তত্রাপি রাসোৎসবাৎ, রাসোৎসবের জন্য সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। এই তো জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার। আবার এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা গোস্বামী পাদরা করেছে। উজ্জ্বল রস হচ্ছে সমস্ত রসের ভিতরে সারাৎসার রস। শ্রী গোবিন্দ উজ্জ্বল রসেরই মূর্তি। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, তেমনি জয় জয় রাসলীলা সর্বমনোরম। ভগবানের অনন্ত লীলা, তার ভিতরে ব্রজলীলা শ্রেষ্ঠ। আবার ব্রজলীলার ভিতরে শ্রেষ্ঠতম সারাৎসার লীলা হচ্ছে রাসলীলা, সর্বমনোরম। তার নিজের অনুভূতি, শ্রীকৃষ্ণের নিজের উক্তি তাতে প্রমাণ। পুরাণে জানি না, যখন রাসলীলার স্মৃতি আমার অন্তরে আসে তখন আমি যেন কেমন হয়ে যায়, অপ্রকৃতিস্থ হয়ে যায়। নহি জানে স্মৃতের আসে মনমে কীদৃশং ভবে। তিনি নিজে বলছেন সেই রাসস্থলী বৃন্দাবন। তার থেকে উদার পানি রমণা তত্রাপি গোবর্ধন। 7 দিন 7 রাত্র শ্রী গোবিন্দের করকমলের উপরে ভ্রমরের মতো। যদি গোবিন্দের কর কমল হয় তাহলে ভ্রমর হবে গিরিরাজ গোবর্ধন। আর গোবিন্দ যদি 7 বৎসরের বালক হন তো হাতে ছত্রটা হবে গিরিরাজ গোবর্ধন। বালক যেমন একটা ছাতা ধরে না, ঠিক সেই রকম গোবর্ধন। তদুপরি বৃন্দাবন, তদুপরি শ্রীহস্ত ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন। আর রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতে প্রেমের প্লাবন। রাধা কুণ্ডে নাকি প্রেমের প্লাবন। কথাটা কে বলছেন? শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক আচার্য রাজাধিরাজ শ্রীমদ রূপ গোস্বামী চরণ। যাত্রার কথা নয়। সাধারণ লোক কোনো একটা কথা বললে কেউ গ্রাহ্য করে না, কিন্তু কথাটা কে বলছেন? তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ডম ইহাপি গোকুল পতে প্রেমামৃত প্লাবনা কুর্জাদ অশ্ব বিরাজত গিরিতটে সেবাং বিবেকী নক্ক। কেমন বিবেকী আছেন জগতে? আপনি কি বিবেকী? আপনি কি বিবেচক? বৈশিষ্ট্য লিপ্সু সাধক? তাহলে আপনি রাধা কুণ্ডের আশ্রয় নিন। সেই সুদুর্লভ রাধা প্রেম আপনার অন্তরকে স্পর্শ করবে। প্লাবনটা কি? প্লাবনের ব্যাখ্যা হচ্ছে 2 ভাবে।
বাইরে শ্রবণ কীর্তনের প্রাচুর্য, রাধাকুণ্ডে যেই জাতীয় হরিকথা গ্রন্থ অনুশীলন, যেই জাতীয় ত্যাগ বৈরাগ্যপূর্ণ ভজনাদর্শ দেখতে পাওয়া যায়, অন্যত্র তা অত্যন্ত সুদুর্লভ। এটি অত্যুক্তি নয়, শাস্ত্রীয় সত্যোক্তি। তেমনি রাধা মাধবের মধ্যাহ্ন লীলার নিকেতন, যারা গোবিন্দ লীলামৃত, কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণান্নিক কৌমুদী, ভাবনাসার সংগ্রহ ইত্যাদি ভক্তি গ্রন্থ অধ্যয়ন করেছেন, মহাজনের পদ পদাবলী তারা জানবেন। পদাবলী সাহিত্যে এবং বৈষ্ণব সাহিত্য গ্রন্থে রাধাকুণ্ডে রাধা মাধবের যে লীলা মধ্যাহ্নকালে অনুষ্ঠিত হয়, সেই লীলা কত সুগম্ভীর এবং রাধা মাধবকে কতখানি উন্মুক্ত করে তোলে। ওই জন্যই রূপ গোস্বামী পাদ বলছেন, রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতি প্রেমের প্লাবন। ঠাকুর নরোত্তম লিখেছেন, কবে গোবর্ধন গিরি হেরিব নয়ন যুগ ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। এইখানে কিছু নিতে আসা হয়েছে, কিছু জীবনে যাতে অর্জন করতে পারি, নিতে পারি, এই জন্য এখানে আসা। এখানে দিতে আসেনি কেউ। কেউ যেন মনে না করেন আমরা রাধাকুণ্ডে কিছু শিখাতে এসেছি, কিছু দিতে এসেছি, তাহলে ঠকে যেতে হবে। এখানের থেকে, শ্রী রাধারানীর চরণের থেকে আমরা কিছু নিতে এসেছি, ভিক্ষা করতে এসেছি, ভিখারি হয়ে, রাধা কৃপার ভিখারি, গৌর কৃপার ভিখারি। তবে তো সেই প্রেম রত্ন মিলবে। আজ সেই রাধাকুণ্ড শ্যাম কুণ্ডের প্রাকট্য তিথি। আজকেরই মহানিশায় অপূর্ব হাস পরিহাসের মধ্যে দিয়ে শ্রী শ্রী রাধা মাধব এই কুণ্ড যুগলকে প্রকট করেছিলেন। সে তো আজ ন্যূনাধিক প্রায় ৫৫০০ বৎসর আগের কথা। বৃষভ দনুজ নাশাত নর্ম ধর্মক্তিরঙ্গই নিজ নিখিল সখীভীর যৎ সহস্তেন পূর্ণম প্রকটিতম অপি বৃন্দারণ্য রাজ্ঞা প্রমোদই স্তদতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয়মে। রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন রাধা কুণ্ডাষ্টক, শ্যাম কুণ্ডাষ্টক। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার স্তবামৃত লহরীতে লিখেছেন অরিষ্ট কুণ্ডাষ্টক। অপূর্ব। স্বয়ং বৃন্দাবন সাম্রাজ্ঞী শ্রী নিকুঞ্জ পট্ট মহিষী শ্যাম মনমোহিনী শ্রী রাধারানী স্বহস্তে যাকে নির্মাণ করেছেন, শ্রী রাধারানীর স্বহস্ত নির্মিত, করকমলে নির্মিত। আপনারা কঙ্কন কুণ্ড অবশ্য দেখেছেন। এই জন্য সহস্তে নপূর্ণ। তারপরে দ্বারকা লীলা, যদুবংশ ধ্বংস হয়ে গেল, ৪-৫ জন মাত্র বাঁচলেন। ভাগবতে আছে চতুর্পঞ্চাবশেষিতা। বজ্রনাভ, তার মা উষা দেবী, অনিরুদ্ধের পত্নী, উদ্ধব মহাশয়, এইরকম যদুবংশের ভিতরে ৪-৫ বেঁচেছিলেন। উদ্ধব মহাশয় তো চলে গেলেন, বৃন্দাবনে এলেন। আমরা স্কন্দ পুরাণে
তার পরবর্তী ঘটনা জানতে পারি। উদ্ধব কোথায় গেলেন, কি করলেন। আর অর্জুনের সহায়তায় তারা ইন্দ্রপ্রস্থে এলেন, হস্তিনাথ। মহারাজ যুধিষ্ঠির তিনি পৌত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করলেন মহাপ্রস্থানের পূর্বে, আর অনিরুদ্ধ পুত্র বজ্রনাথকে মথুরা মণ্ডলে সিংহাসনে বসালেন। বজ্রনাথ শ্রীকৃষ্ণের প্রপৌত্র, উনি মথুরার রাজা হলেন। কিন্তু মনে মনে ভাবেন এইখানের লোকজন কোথায়, আমায় রাজা বানালো তো প্রজা নাই, জঙ্গল চারিদিকে। কারণ ভগবান তার নিত্য সিদ্ধ পার্ষদ ব্রজবাসী যারা সকলকে নিয়ে প্রকট লীলাকে অপ্রকটে নিয়ে গেলেন। নিত্য লীলা এখনো এখানে লীলা চলছে, তবে সেটি অপ্রকট প্রকাশে। এই তো নিত্য লীলা সুখময়, গঙ্গার ধারার মতো নিত্য লীলা চলছে এখনো। তো মহর্ষি শাণ্ডিল্য বললেন গর্গ সংহিতার কথা, বজ্রনাভ এটি তোমার প্রপিতামহের লীলাভূমি। তুমি তো জানো না বৎস এই ভূমির মহিমা। তুমি এই ভূমিকে জাগ্রত করো, উজ্জ্বল করো এই ভূমিকে, গ্রাম নির্মাণ করো, বাইরের থেকে সমস্ত প্রজা এনে এইখানে নিবাস করাও। কিন্তু কে আমায় বলে দেবে কোথায় কৃষ্ণের কি লীলা, কে আমায় বলে দেবে? আমি তো কিছু জানি না। বজ্রনাভের জন্ম তো দ্বারকায়। তখন উনি কাঁদছিলেন, বৃক্ষগুলি কথা বলল। কেন বলবে না, আজও বলে। বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা। এরা তো কল্পতরু কল্পলতা। ব্রহ্মসংহিতা বললেন কল্পতরবদ্রুমা। বৃক্ষগুলি বলে দিল, মহারাজ আমরা দেখেছি, আমরা সাক্ষী, এই স্থানে কৃষ্ণের এই লীলা, এই লীলা, এই লীলা। ব্রজমণ্ডলে ৩৬৫টি গ্রাম আছে। বজ্রনাভ সেই লীলাস্থলীর অনুসারে এক একটি গ্রাম বসালেন আর লীলা অনুসারে নাম দিলেন। এই গ্রামের নির্মাণ বজ্রনাভই করলেন, নাম দিলেন অরিষ্ট। আর অরিষ্ট কুণ্ড বলে একটি কুণ্ড নির্মাণ করলেন, যেটি শ্যামকুণ্ডের মধ্যে বিরাজ করছে। একটি কুণ্ড বজ্রনাভের নির্মিত, জলের তলায় আছে তলিয়ে। তারপর তো বজ্রনাভ চলে গেলেন। মথুরার ইতিহাস আছে, মথুরা মণ্ডলীর বৃহত্তম ইতিহাস আছে। এরপরে 1514 খ্রিস্টাব্দে মহাপ্রভু এলেন। কার্তিক মাসে এসেছিলেন প্রভু। এই সময়ই বৃন্দাবনে কার্তিকী পূর্ণিমায় মহাপ্রভুর বৃন্দাবন আগমন উৎসব হয়। দ্বাদশ বন পরিভ্রমণ করলেন। কয় মাস ছিলেন এই বৃন্দাবনে। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে একদিন বৃন্দাবনের থেকে বলভদ্র ভট্টাচার্য এবং সোনেরিয়া ব্রাহ্মণ কৃষ্ণদাস তাকে নিয়ে, আর মথুরার এক ব্রাহ্মণ আছেন মাধবেন্দ্রপুরীর শিষ্য, তাকে নিয়ে বনপথে প্রভু আসছেন বহুলাবন হয়ে। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে।
ওই অরিষ্টটাই অপভ্রংশ হয়ে গিয়ে আরিট হয়ে গেল। এসে প্রভুর এইখানে বাহ্য হলো। আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। যিনি প্রভুর পথপ্রদর্শক হয়ে এসেছেন ব্রজবাসী দুইজন ব্রাহ্মণ, তারাও কিছু বলতে পারছে না। আমরা রাধাকুণ্ড বলে ব্রজে কোন স্থান আছে জানি না, তীর্থ লুপ্ত জানি, সর্বজ্ঞ ভগবান। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান, দেখি গ্রাম্য লোকের সব বিস্ময় হইল মন। একে তো মহাপ্রভুর সৌন্দর্য, সেই উজ্জ্বল স্বর্ণকান্তি আজানুলম্বিত ভুজযুগল, সেই নগ্রোধ পরিমণ্ডল শ্রীবিগ্রহ, অরুণাম্বরধর চারু কপোলম, এত দীর্ঘ আকৃতি। সমস্ত ব্রজবাসী বলা বলি করছে, নাম জানি না, কোথার থেকে এসেছে জানি না। এক সোনার বরণ নবীন সন্ন্যাসী। ওগো, ঠিক আমাদের ব্রজরাজ কিশোরের মতো দেখতে তার মুখের হাসি। নাম জানি না, সোনার বরণ এক নবীন সন্ন্যাসী। মুখে বলে রাধা রাধা, আর রাধা কুণ্ডের মাখে কাদা। সন্ন্যাসীর আশ্চর্য আচরণ। ব্রজবাসীগণ স্বাভাবিক ভক্তিমান, তারা সব ছুটে এলেন। দেখছেন উনি স্নান করছেন সেই অল্প জলে, ক্ষেতের মধ্যে। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করেন রাধা কুণ্ডের স্তবন। সব গোপী হইতে রাধা কৃষ্ণেরও প্রেয়সী। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ। তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা। পদ্মপুরাণ। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে, আর তীরে রাসরঙ্গে, এই সেই কুণ্ড। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। যারা রাধা কুণ্ডে স্নান করেন, রাধা কুণ্ড তীরে বাস করেন, শ্রীকুণ্ডের সেবা করেন, যে কোনো ব্যক্তি, কি বালক, কি বৃদ্ধ, কি অজ্ঞ, কি বিজ্ঞ, কি নর, কি নারী, যে কোনো ব্যক্তি। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন, অপি জন ইহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণয় সুরলতা স্যাৎ তস্য গোষ্ঠেন্দ্র শূর্ণ সপদি কিল মদীশা দাস্য পুষ্প প্রশস্যা স্তদতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয় মে। যে কোনো ব্যক্তি এই রাধা কুণ্ডের যদি যে কোনো প্রকার সেবা করে, পরিক্রমা, দণ্ডবত, তারপরে পুষ্প তুলসী অর্পণ, স্নান, বাস, যে কোনো সেবা, যার যেমন সাধ্য, সেই সেবার ফলে তার হৃদয় ভূমিতে সহসা কৃষ্ণ প্রেম কল্পলতা সঞ্জাত হয়। এমতি কুণ্ড প্রভাব রাধারানীর মতোই অচিন্ত শক্তিশালী।
আর সেই কৃষ্ণ প্রেম কল্পলতায় আমার ঈশ্বরী বৃষভানুনন্দিনীর দাস্যরূপী কুসুম বিকশিত হয়। তিনি রাধা দাস্য লাভ করে ধন্য হন। কুন্ডের মাধুরী যেন রাধা মধুরিমা, কুন্ডের মহিমা যেন রাধার মহিমা। এত বলি প্রেমে প্রভু মহাপ্রভু তিনি নৃত্য করছেন কুণ্ডলীলা স্মরণ করে। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। মহাপ্রভু এই তিলক শিখিয়ে গেলেন, কারণ এই তিলক হচ্ছে রাধা চরণ রেণু। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার এ সিদ্ধ চূর্ণ, বশীকরণ চূর্ণ। তন্ত্রশাস্ত্রে একরকম চূর্ণ আছে, যারা বশীকরণ করে তারা সেই চূর্ণটা অলক্ষ্যে যার উপরে ছিটিয়ে দেবে, মন্ত্রপুত করে সে বশ হয়ে যাবে। তো শ্যাম সুন্দরকে বশ করতে রাধারানীর চরণ রেণু হচ্ছে সিদ্ধ বশীকরণ চূর্ণ, যেটাকে আবার সিদ্ধ করা হয়েছে মন্ত্রপুত করে। অনন্ত শক্তি বিশিষ্ট। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। ভট্টাচার্য দ্বারা সেই মৃত্তিকা লইল। মহাপ্রভু কিছু মৃত্তিকা বলভদ্র ভট্টাচার্যকে বললেন, বেদে নাও, তিলক তো করবই, আর নীলাচলে গিয়েও ভক্তদেরকে ভেট দেব, কিছু তো নিয়ে যেতে হবে ব্রজের থেকে। এই রাধা কুণ্ড। তারপরে মহাপ্রভু তো চলে গেলেন নীলাচলে। 18 বৎসর একটানা নীলাচলে রইলেন, আর তো বাইরে আসেননি প্রভু। দেখতে দেখতে 18টি বৎসর কেটে গেল। গৌরলীলা, গৌরলীলার উপরে ধীরে ধীরে যবনিকা নেমে এলো। নীলাচল শূন্য হয়ে গেল। নীলাচলের মধু একে একে ফুরিয়ে গেল। মহাপ্রভু চলে গেলেন, স্বরূপ দামোদর চলে গেলেন, গদাধর পণ্ডিত চলে গেলেন, রামানন্দ রায় চলে গেলেন। এটা তো বলা হচ্ছে চলে গেলেন, যাবেন কোথায়? কিন্তু কথাটা এইরকম বলতে হয়, যাওয়ার জায়গা নেই। নীলাচল লীলাও নিত্য, নবদ্বীপ লীলাও নিত্য, ব্রজ লীলাও নিত্য, কিন্তু বলা হয় এইরকম ভাষাটা। রঘুনাথ দাস গোস্বামী পাদ গৌর বিরহে অস্থির, প্রাণ ত্যাগ করবেন এই সংকল্প নিয়ে এলেন। মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস, চৈতন্য চরিতামৃত আদিলীলা 10ম পরিচ্ছেদ। সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বাস। প্রভু সমর্পিল তারে স্বরূপের হাতে। প্রভুর গুপ্ত সেবা কইলা স্বরূপের সাথে। 16 বৎসর 16 বৎসর ছিলেন মহাপ্রভুর শ্রীচরণে স্বরূপের কাছে। 16 বর্ষ কইল তিহ প্রভুর সেবন। স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে 2 ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে তজীব প্রাণ ভৃগুপাত করিয়া। এই তো সংকল্প নিয়া আইলা বৃন্দাবনে। 80 রূপ সনাতনের বন্দিলা চরণে। তবে রূপ সনাতন তারে মরিতে না দিলা। নিজের তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। রূপ গোস্বামী পাদ বললেন, রঘুনাথ, মহাপ্রভু একটি অপূর্ব স্থান আবিষ্কার করে রেখে গেছেন।
আমরা তো স্থিরভাবে থাকতে পারছি না, আমাদেরকে তো লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য ঘুরতে হয় সারা ব্রজে। তুমি রাধা কুণ্ডে স্থিরভাবে থেকে ভজন করো। রাধা দাসের ভজনাদর্শ মহাপ্রভু তোমার দ্বারা জগৎকে দেখাতে চান। রাধা কুণ্ডে এসে বাস করলেন দীর্ঘ 50 বৎসরেরও অধিক কাল। অর্ধ শতাব্দীর অধিক সময় রঘুনাথ দাস গোস্বামী পাদ স্থিরভাবে এই স্থানে নিবাস করলেন। এই স্থানটিকে তিনি ক্রয় করলেন, শ্রী গোবিন্দ দেবের চরণে সমর্পণ করলেন, জীব গোস্বামী পাদের নামে উইল করে দিয়ে গেলেন, যাতে চিরদিনের জন্য এই স্থান রূপানুগ গৌরীয় বৈষ্ণবগণের ভজন স্থলী রূপে বিরাজমান থাকে। 1533 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন। মহাপ্রভুর অন্তর্ধান লীলা হয়েছিল 1533 খ্রিস্টাব্দ। সেই বৎসরই তিনি আসেন। এই যে বর্তমান আমরা কুণ্ড যুগল দেখতে পাচ্ছি, এর আকার তিনি দান করেছেন। এখানকার প্রত্যেকটি কণা, প্রত্যেকটি স্থান রঘুনাথ দাস গোস্বামী পাদের স্বহস্তে নিরীক্ষণে তত্ত্বাবধানে রক্ষিত হয়েছিল একদিন। সে তো প্রায় 450 বৎসর আগের কথা, ন্যূনাধিক। কালের পরিবর্তনে ধীরে ধীরে এখন দেখছেন সেই স্থান একদিন ছিল জঙ্গলাকীর্ণ, বাঘে জল খেত। আজ সেই স্থান শহরে পরিণত হয়েছে। গঞ্জ রূপে দেখছেন আপনারা, ছোট্ট শহর। এই শহরটাও দেখতে দেখতে মাত্র 5-10 বছরের ভিতরেই এত উন্নত হলো, 10-20 বছরের মধ্যে। তা না হলে এখানে আগে কোনো সুযোগ সুবিধাই ছিল না। না জল, না আলো, না ঘরদুয়ার, না বাড়ি, না খাদ্যদ্রব্য, সব কিছুরই অভাব ছিল। দিন দিন ভক্তগণের শ্রদ্ধা ভক্তি আরো বর্ধিত হচ্ছে, ভক্ত সংখ্যা দিন দিন আরো বাড়ছে, ভবিষ্যতে আরো বাড়বে। আমরা আশা আকাঙ্ক্ষা রাখি শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্মে, শ্রী কুণ্ড যুগলের সমীপে আমাদের এই প্রার্থনা, যেন আমরা সেই শ্রীমন মহাপ্রভুর পুত প্রদর্শিত সেই শুদ্ধ ভক্তি মার্গে আমরা নিরপরাধে বিচরণ করে নিজেদের জীবন জনমকে ধন্য বা কৃতার্থ করতে পারি। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী ভাগবতী কথার এইখানে